শৈশবে গ্রামের মেঠোপথ থেকে শুরু করে বাড়ির উঠোনে কতই না ছোটাছুটি, সমবয়সীদের সঙ্গে খেলায় মেতে ওঠা, এমন সব দুরন্তপনায় কেটে গেছে সময়। অথচ এখন হাঁটার শক্তি নেই, পারেন না দাঁড়াতেও। কোথাও যেতে হলে কারো সাহায্য কিংবা টুল টেনে করতে হচ্ছে চলাফেরা। বলা হচ্ছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নে হরিপুর গ্রামের একই পরিবারের শারীরিক প্রতিবন্ধী 4 ভাই বোনের কথা। সবার বয়স যখন 10 থেকে 12 বছর, তারপর থেকেই বদলে যেতে থাকে গড়ন। হাত পা ছোট, চিকন ও বেঁকে হয়ে পড়েন শারীরিক প্রতিবন্ধী। ফলে স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারেন না তারা। সব মিলিয়ে দুর্বিষহ এক জীবন। হাত পাও নাই, আল্লাহ অসল মানুষকে মেনে আসবে, কেউ বিয়াও করবে না, কেউ টেকাও দিবে না, কেউ বাড়িও হবে না, গাড়িও হবে না, কিছু এগুলো মনে মধ্যে অনেক আবেগ হয়, আশা হয়, আকাঙ্ক্ষা। ভালো মানুষ, সুস্থ মানুষ দেখলে আবেগ, আল্লাহ কত সুন্দর হাত পা হয়েছে, আমাকে আল্লাহ দিল নাকি। তাদের কষ্টের শেষ নেই। 4 ভাই বোন অনেক সমস্যার মধ্য দিয়ে বেঁচে আছে। টুল টেনে না হলে হামকুর পেড়ে কোনো রকম চলাফেরা করতে হয়। পরিবারের আর্থিক সচ্ছলতাও ভালো নয়। খেলাধুলা মেলায় করতাম, চলাফেরা করতাম, কিন্তু এখন আর বয়স হওয়ার কারণে পায়ে উঠেছে না, শক্তি হাত পায়ে কাজ করছে। তারপর আস্তে আস্তে একটু বয়সটা বেড়ে উঠল, আস্তে আস্তে হাতে পায়ে গিরায় কপসায়, মানে শক্তি আর কাজ করে না। পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর থেকে সুস্থ স্বাভাবিকই ছিলেন এই 4 জন। বর্তমানে 33 বছরের আব্দুল হাকিম, 28 বছরের সালমা, 25 বছরের আলমগীর ও 23 বছর বয়সী আব্দুর রহমান। তাদের জীবন পাল্টে যেতে থাকে 10 থেকে 12 বছর বয়সের পর থেকেই। হঠাৎ করেই যেন ছন্দপতন। এরা আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত করে, নামাজ কালাম করে পরকাল নেওয়ার জন্য। আমার বাচ্চা কাচ্চা নাইকো, আমার নিজের বাচ্চা মনে করে যে আমার পরীক্ষা যদি হতো তাহলে আমি কি ফেলে যেতে পারতাম, সেটা মনে করে আমি এদের কাছে পড়ে আছি। বয়স বাড়লেও বাড়েনি তাদের আর উচ্চতা। আস্তে আস্তে তাদের হাত পা ছোট, চিকন ও বেঁকে হয়ে পড়েন শারীরিক প্রতিবন্ধী। পরে অনেক ডাক্তার কবিরাজ দেখালেও কোনো লাভ হয়নি। অর্থের অভাবে ভালো কোনো ডাক্তারও দেখাতে পারেননি 4 ভাই বোনের বাবা মকবুল হোসেন। তিনি জানান, 4 সন্তানের এই অবস্থা দেখে ভারসাম্য হারিয়ে ফেলেন মা। এরপর তাদের দেখাশোনার জন্য আবারও বিয়ে করেন তিনি। এখন 4 সন্তানের দৈনন্দিন কাজে সহায়তা করেন সৎ মা কমলা। নিজ সন্তান না হলেও মায়ের পরম যত্নে আর আদরে হাকিম সালমাদের দেখে রাখছেন তিনি। বিয়ে যখন করতে গেছে তখন আমাকে বলছিল যে 2টা বাচ্চা, আসে দেখি 4টা বাচ্চা। তা আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে একটা পরিবারে 4টা এরকম প্রতিবন্ধী ছাওয়াল, আল্লাহ পাক কি না করতে পারে মানুষের ইমান পরীক্ষা করার জন্যে এরকম মানুষের ঘরে দিতে পারে। এদের নিজের বাচ্চা মনে করে আমি এদের কাছে পড়ে আসি। প্রতিবন্ধী বোন সালমা বলেন, 10 বছরের পর থেকে তিনি আর স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। টুল নিয়ে চলাফেরা করতে হয়। ভাইদের চেয়ে তার কষ্ট আরো বেশি। সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। বাবা বৃদ্ধ হলে কে তাদেরকে দেখাশোনা করবে সেই চিন্তায় তাদের রাতে ঘুমই আসে না। এই ওষুধ না থাকলে তাও শান্তি পাওয়া যেত। ওষুধ খাতে মেলা টাকা লাগে, আমি চিন্তা করি ওষুধ খাবো ফুটে থেকে। গোটা পরিবার চাইছেন সরকারের পক্ষ থেকে বা কোনো বিত্তবান মানুষ তাদের পাশে দাঁড়ালে একটু উপকার হতো। প্রতিবন্ধী ভাতা পেলেও তা খুবই সামান্য। আমি অনেকে দেখি অল্পরে ভিডিও বানিয়ে কন্টেন্ট করে তারা কামাই করে। আমার লক্ষ্য এটাই যে আমি এটা জানি বা পারবো, ফাংশন পারবো, কিন্তু আমার কাছে কোনো ভালো ফোন নেই বা ক্যামেরা নেই। কেউ যদি আমাকে এরকম একটা হেল্প করে, একটা ফোন বা ক্যামেরার ব্যবস্থা করে দেয়, আমার এই ভিডিও করে আমি মানে ইউটিউব ফেসবুক থেকে যাতে কামাই করে আমি যাতে চলতে পারি এবং আমার ফ্যামিলিকে চালাইতে পারি, এটা আমার মনের আশা। এটাই আমরা সামনের দিকে আশা করে আছি।